হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। মনে হলো এই বিষয়টা নিয়ে আলোচনা করাটা খুব জরুরি। ঠিক যে মুহূর্তে অনেক সাকিবিয়ান ভাইরা বোনেরা এটা চাইছো যে মেগাস্টার শাকিব খানের বিপরীতে কোয়েল মল্লিককে নায়িকা হিসেবে দেখতে চাই মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশনের সেই সিনেমায়। এখন বিষয়টা হচ্ছে এটা হবার সম্ভাবনা কতটা। আমরা তো অনেক কিছুই চাই, এটা হোক এটা হোক এটা হোক, কিন্তু অনেক সময় দেখা যায় কি সেগুলো বাস্তবে পূর্ণতা পায় না। তবে কি কোয়েল মল্লিকের বিষয়টাও এরকম বাস্তবে অপূর্ণ থেকে যাওয়ার সম্ভাবনাই আছে? এই বিষয়টা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। চলো একদম দেরি না করে তাহলে ভিডিওটা শুরু করি। দেখো, আমাদের প্রথমেই বুঝতে হবে কোয়েলদি তার কেরিয়ারটা শুরু করেছিল কিন্তু মেন স্ট্রিম মশালা ফিল্ম দিয়ে। ডেফিনেটলি এটা নিয়ে অস্বীকারের কোনো জায়গা নেই। কিন্তু বর্তমান সময়ে কোয়েলদি একটু ফিমেল সেন্ট্রিক সিনেমাই বেশি করছেন। যেমন ধরে নাও তোমরা মিতিন মাসিতে আমরা কোয়েলদিকে দেখতে পাই। কিছুদিন আগে স্বার্থপর বলে একটি সিনেমায় কোয়েলদি অভিনয় করলেন, সেখানে যদিও একজন বোনের ক্যারেক্টার করেছিলেন, কিন্তু সেই ক্যারেক্টারটার মধ্যেও গুরু গাম্ভীর্যতা ছিল, ক্যারেক্টারটা ডেপথ ছিল। কোয়েলদি মেনস্ট্রিম মাসালা ফিল্ম করা প্রায় ছেড়ে দিয়েছেন বললেই চলে। কিন্তু নানান ইন্টারভিউতে উনি এই কথাটা বলেন যে যদি আমি ভালো গল্প পাই, ভালো স্ক্রিপ্ট পাই, আমি অবশ্যই করব। এই সূত্রে একটা কথা তোমাদের বলে রাখি, গত বেশ কয়েকটা বছর আমরা তো শুভশ্রী গাঙ্গুলিকেও মেনস্ট্রিম মশালা ফিল্ম থেকে সরে থাকতেই দেখেছিলাম। কিন্তু শুভশ্রী গাঙ্গুলি কিন্তু দেসু 7 দিয়ে আবারও নতুন করে মেনস্ট্রিম মশালা ফিল্মে নিজের খাতাটা খুলছেন বেশ অনেকগুলো বছর পরে। তাহলে এখন এটা অনেকেরই প্রশ্ন হতে পারে, যদি শুভশ্রী গাঙ্গুলি পারেন তাহলে কোয়েল মল্লিক কেন নন? এটা কোয়েল মল্লিকের ব্যক্তিগত ধারণা। তোমাদের আরো একটা বিষয় জানিয়ে রাখি, খাদান 2 আসবার কথা, ডেফিনেটলি আসবার কথা, কেননা দেবদার খাদান প্রচন্ড ভালো ব্যবসা করেছিল পশ্চিমবাংলায়। খাদান 2-তে নায়িকার ক্যারেক্টারটা করবার জন্য কোয়েলদিকে কিন্তু অ্যাপ্রোচ করা হয়েছিল বলেই জানতে পারা যায়। কিন্তু কোয়েলদি এখনো পর্যন্ত মোস্ট প্রবাবলি খাদান 2 এর গল্প বা স্ক্রিপ্ট এখনো পছন্দ হয়নি তার, যে কারণের জন্য এখনো বিষয়টি ঝুলছে। মানে কোয়েলদি কিন্তু এখনো কনফার্ম নন। তো এইরকম একটা সময় কোয়েলদি আসলেই নিজে মেনস্ট্রিম মশালা ছবি করবেন, এই চিন্তা ভাবনাটাতে উনি আছেন কিনা সেটাই এখন কিন্তু একটা দেখবার ব্যাপার। যদি সেটা না হয়ে থাকে তাহলে মেগাস্টার শাকিব খানের বিপরীতে কোয়েল মল্লিককে মেনস্ট্রিম মাসালা ফিল্মে নায়িকা হিসেবে দেখার যে আগ্রহ বা যে ইচ্ছেটা আমাদের মধ্যে আছে, সেটা বোধহয় এই মুহূর্তে দাঁড়িয়ে পূরণ হওয়ার সম্ভাবনা খুব একটা নেই। এখন যদি দেখা যায় দুর্দান্ত গল্প, কোয়েলদির প্রচন্ড পছন্দ হয়ে গেল স্ক্রিপ্ট, আর এর আগে কখনো কোয়েলদি মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করেননি, সেখান থেকে দেখা গেল যে কোয়েলদি নিজেও ভীষণ করে চাইলেন যে মেগাস্টার শাকিব খানের বিপরীতে একটা কাজ করবেন তিনি, তাহলে হয়েও যেতে পারে, ব্যাটে বলে মিলে যেতেও পারে। তবে কোয়েলদিকে গত কয়েক বছর অবজার্ভ করে বা তার কাজ দেখে যেটা বুঝলাম, কোয়েলদি মেনস্ট্রিম মশালা ছবি থেকে নিজে একটু সরে থাকছেন। তার মানে কিন্তু এটা নয় যে তিনি অ্যাকশন করছেন না। মিতিন মাসির লাস্ট যে ছবিটা বেরোলো সেখানেও কিন্তু আমরা কোয়েলদিকে অ্যাকশন করতে দেখতে পেয়েছিলাম। তো কোয়েলদি ফিজিক্যালি ফিট, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু ভালো গল্প, ভালো স্ক্রিপ্ট হলেই মোস্ট প্রবাবলি কোয়েলদি মেন স্ট্রিম মশালা ফিল্মে আবার ফিরবেন। দেখা যাক কি হয়, সময় সব কথা বলবে। আমার মনে হলো এই বিষয়টা নিয়ে একটুখানি আলোচনা করা উচিত, যে কারণের জন্য করলাম। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্য টাটা।